হয় সনদ আলী। আমি সংক্ষিপ্ত বাবা আমার সনদটা বায়ান করি। আমার থেকে উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত একটা সনদ বায়ান করবে, মাঝখানে 5 ওয়াজ আটা, আরেকটা বায়ান করবে মাঝখানে 4 ওয়াজ। এক ওয়াজটা হলে বহুত আলো গেল না, আর দুটা তিনটা বায়ান করবে মাঝখানে 3 ওয়াজ আটা। আমার থেকে শাহজাদ দেহলভী রহমতুল্লাহ পর্যন্ত ওয়াজ আটা 3 ওয়াজ বলার 3টা সনদ হয়েছে। প্রথম 5 ওয়াজ আটা বলি। আমার বুখারী তিরমিজি, আমার তিরমিজির উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বুখারীর উস্তাদ শুরু থেকে শেষ পর্যন্ত শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এখানে বুখারী তিরমিজি উস্তাদকে সঙ্গে গেল, তার উপরে দেয় সব এক। আমার শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে। এভাবে শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও বুখারী তিরমিজি দোনোটা পড়েছেন শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে। এখানে একটা উপরের দিকে সব এক, এখানে একটু ফরক হয়ে গেল। শুধু বুখারীর উস্তাদ শেখ বুখারী আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ তিরমিজি আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দুজনের উস্তাদ শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। দিওয়াসত হয়ে গেল না? সৈয়দ হুসাইন আহমদ মদনীর উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। কত হলো ওয়াসত এখন? 3টে। শেখুল হিন্দের অনেক উস্তাদ একসাথে দুটা বিক্রি করি। শেখুল হিন্দের উস্তাদ হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং হুজুরুল ইসলাম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। দুজন শেখুল হিন্দের উস্তাদ ওয়াসত হলে এখন চাই। এই দুজনের উস্তাদ রশিদ আহমদ গঙ্গোহী আর কাসেম নানতবী উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি মুজাদ্দিদির উস্তাদ উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাক পর্যন্ত সকলে ওয়াসতা, আরেকটা বলি 4 ওয়াসতা শাহ ইসহাক পর্যন্ত। আমার উস্তাদ শেখ আইন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি আর মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দুজনের উস্তাদ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। দিওয়াসত হইল সৈয়দ হুসাইন আহমদ মদনীর উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। 3 ওয়াসত হইল না? শেখুল হিন্দের আমি কয়েকটা উস্তাদ নাম বলবো, আলো কালার করলে আলো কালার সনদ হইব, একসাথে এক সনদে ঢুকে দিতে আসি। শেখুল হিন্দের এক উস্তাদ মুহাশিয়ে বুখারী আহমদ আলী সাহাবী রহমতুল্লাহ আলাইহি। শেখুল হিন্দের আরেক উস্তাদ কারি আব্দুর রহমান পানিপতি রহমতুল্লাহ আলাইহি। আরেক উস্তাদ মাওলানা মুজাহির নানতবী রহমতুল্লাহ আলাইহি। আরেক উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি মুজাদ্দিদি শেখুল হিন্দের বিলওয়াসতা উস্তাদ, গালাওয়াসতা উস্তাদ। কথা বললাম আমি শেখুল হিন্দের উস্তাদ 6জন, আলো খারাপ করে 6জন দেব। আমি একসময় দিকে বললাম হযরত মুহাশিয়ে বুখারী আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি, কারি আব্দুর রহমান পানিপতি, মাওলানা মুজাহির নানতবী, আব্দুল গনি মুজাদ্দিদি। 4 জনের উস্তাদ উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই সনদে শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে ওয়াসত হইল। আরেকটা বলি 3 ওয়াসতা। আমার উস্তাদ হাদিসের সব কিতাবের রওয়ায়াত রেজালত, সব কিতাব মানে যেগুলো তরফে পড়ায় 43 কিতাব না, 43 কিতাব তো অন্য সনদ আপনাদেরকে এজাজত দিতে বলছি, সেগুলো তরফে পড়ায় সব কিতাবের রওয়ায়াত রেজালত হাকিমুল ইসলাম মহতমে দারুল উলুম দেওবন্দ
হযরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি সব কিতাবের রওয়ায়াতের ইজাজত সাহেবে বদরুল মজুদ আল্লামা খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে দিওয়াত হলো। আল্লামা খলিল আহমদ সাহারনপুরি ইজাজত শেখ আব্দুল কাইয়ুম বুদ্ধা নবী রহমতুল্লাহ আলাইহি থেকে, বুদ্ধা না জাগার নাম, থানা বন জাগার নাম, থানা বন থানা নবী, বুধানা বুধা নবী, আব্দুল কাইয়ুম বুধা নবীর ওস্তাদ ওস্তাদুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ শেখ সাহেবের তিলমিজো দামাদো মে কামিও আব্দুল কাইয়ুম বুধা নবী, শেখ শাহ শেখ পর্যন্ত মাঝখানে খওয়াজ হইল তিন ওয়াজ তার একটা বলি। আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াখালী লক্ষ্মীপুর মানদারি, তিনি এক যুগে হারাদারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। মাওলানা আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি পুরো বুখারী শরীফ পড়েছি হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ সরাসরি তেলাওয়াতটা ডাইরেক্ট ছাত্র আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফটো হইল ওয়াসতা দুইটা। শেখুল হিন্দের ওস্তাদ একটাই বলি এখন, মুহাদ্দিস বুখারী আহমদ আলী সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী সাহারনপুর ওস্তাদ ওস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আওয়াজ করে শাহ শেখ পর্যন্ত। আরেকটা বলি কম বলি, একটা বলি মাঝে মাঝে বলি, আমার ওস্তাদ মুফতি আজম হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব दोनों শেখ থেকে বলেছেন, শেখুল ইনসাফ কথা বলেছেন, কয়েক মাস শেখুল ইনসাফ মাথা খাড়া করে আবদ্ধ হয়ে গেল, পরে বলেছেন পুরো বুখারী খাতুমুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমার উস্তাদ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি উস্তাদ আলাদা বলেছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দের উস্তাদ আহমদ আলী সাহারনপুরি রহমতুল্লাহ, তিন ওয়াজ হতে হইব অথবা বিভাগ চার ওয়াজ হতে হইব। আমার উস্তাদ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তিনি উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শেখুল উস্তাদ মুহাদ্দিস বুখারী আহমদ আলী সাহারনপুরি রহমতুল্লাহ, মুফতি আজমের সনদে চার ওয়াজ হতে তিন ওয়াজ সনদ হইতে পারে। শাহ ইসহাক পর্যন্ত সনদ বয়ান করিলেন। এখন উপরের দিকে যাই। শাহ ইসহাক সাহেবের ওস্তাদ তিনি নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ সাহেবের পুরুষ ছেলে ছিল না, মেয়ে ছেলে ছিল। শাহ ইসহাক সাহেব নাতি শেখ আব্দুল ছেলে, তো শাহ ইসহাক সাহেব তিনি নানা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে রওয়ায়াত করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী तेरा अब्बा मरकजुल असानीद हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देहलभী রহমতুল্লাহ আলাইহি থেকে ইজাজত রওয়ায়াত করেছেন। একটা শব্দ বাড়াইছে আগে মরকজুল আসানীদ, আমাদের উপমহাদেশের ইতিহাস দেখলে বোঝা যায় উপমহাদেশে কোন মুহাদ্দিসের কাছে যদি হাদিসের সনদ থাকে, সনদ না থাকলে তো কথা আসে না, সনদ থাকিলে এগুলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মুস্তফা বেশি যে কোনো লাইনের মুহাদ্দিস হোক, রেজবি হোক, বেরলভী আহমদ রাজান বেরলভী লাইনের হোক, আহলে হাদিস হোক, জৌনপুরি হোক, ফুলপুরি হোক, দেওবন্দি লাইনের হোক, যে কোনো লাইনের মুহাদ্দিসের কাছে সনদ না থাকিলে কথা নেই, সনদ থাকিলে আর মুসলিমে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের মাধ্যমে বর্তমান উপমহাদেশের দরজা হাদিসের সিয়াসিতের দরজের তালিমের যে নিজাম, এই নিজাম কায়েম করেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
শাহুলিল্লাহর উস্তাদ শেখ আবু তাহের মদনী, তিনি উস্তাদ ছিলেন আব্বা ইব্রাহিম আল কুর্দি আল মদনী, তিনি উস্তাদ আহমদ ইবনে মোহাম্মদ কোশাসি, তিনি উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শান্নাবি, তিনি উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ আল রমলি, তিনি উস্তাদ শেখ জাইনুদ্দিন জকরিয়া আনসারি, তিনি উস্তাদ হাফিজ ইবনে হাজার আসকালানি, তিনি উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তনবী, তিনি উস্তাদ আহমদ ইবনে আবু তালেব আল হাজ্জাজ, তিনি উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইরি, তিনি উস্তাদ শেখ আব্দুল হারবি, তিনি উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফফর দাউদি, তিনি উস্তাদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারসি, তিনি উস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি, ইমাম বুখারীর ছাত্র। ইমাম বুখারী থেকে সরাসরি 90,000 ছাত্র বুখারী শরীফ পড়েছেন। মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি কেবল 3বার পড়েছেন ইমাম বুখারীর কাছে বুখারী শরীফ। আমাদের কাছে বুখারীর যে নসখাতে কবি আছে দেখা মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি ইমাম বুখারীর কাছে প্রাচীন বছর পড়েছেন। ইমাম বুখারী ইন্তেকালের সময় তার কফনে মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরি শরীফ এই ছাত্র। মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরবরির উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মোহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। ইমাম বুখারীর উস্তাদ মুফতি ইবনে ইব্রাহিম আবু হানিফার ছাত্র। মুফতি ইবনে ইব্রাহিমের উস্তাদ ইয়াজিদ ইবনে আবি উবাইদ, ইয়াজিদ ইবনে আবি উবাইদের উস্তাদ হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। সালমান ইবনে আকওয়া উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক সনদে মুক্তসর। মাঝখানে একজন রাবিও বাদ পড়াবে, রাবি বাদ করে যে মুক্তসর থাকে না, তো সনদের মুক্তসর মধ্যে এবং হাদিস হাফেজ চলে দিয়ে তারা দরে হাদিস পড়েছেন। এখানে পড়েন বন্ধু জায়গায় পড়েন নিজেও থাকিলেও সবাইকে আমার উস্তাদ বকরি ছিল, আমি বকরি করি, সবাইকে শর্ত সাপেক্ষে একটা আদর দেওয়া হবে। হ্যাঁ, যারা এখনো দরে হাদিস পড়ে নাই জমাতের ছাত্র এখানে থাকলে তাদেরকে একটা আদর দেওয়া হবে না। নাবালেগ ছেলে কিন্তু বিয়ে করাইতে পারে না, বহু দাম বুঝিবে। তারা দরে হাদিস পড়েছেন এখানে পড়েন বন্ধু জায়গায় পড়েন, এটা আদর দেওয়া হবে ইনশাআল্লাহ শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, এখন থেকে মনে মনে আজম বিল জজম ফাঁকা করেন। এখন থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমল মজবুত থাকবে ইনশাআল্লাহ। মানা আলাইহি আমলু মজবুত থাকতে হবে, এক নম্বর শর্ত। আল্লাহ না করো দুনিয়ার লোভে অন্য কোনো কারণ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাদ দিয়ে অন্য লাইনে সরে গেলে অটোমেটিক এটা ক্যান্সেলের দিকে বাদ থাকবে না। এই জন্য বলতে আছি আমার এলম মোতাবেক আমাদের এখানে পড়াইছে কিন্তু ছাত্র জামাত ইসলামের অফিসে হাস হিসেবে গেছে, হাস করে এটা বাদ। কিছু আছে বেদাত হয়ে গেছে, তাহার লোভে কিয়াম মিলাদ করে, প্রচলিত কিয়াম মিলাদে শরীফ বেদাতি, এই ইজাজত থাকবে না। এটা মানা আলাইহি ওয়াসাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমলের উপর অটল মজবুত থাকতে হবে। 1 নম্বর শর্ত ইনশাআল্লাহ। 2 নম্বর একেবারে সুন্নতের উপর মজবুত থাকতে হবে। সুন্নতের উপর যেমন কোনো কাজ না করি। 3 নম্বর বিষয়তে মোতালা করে পড়াইতে হবে। আমার এজাজত কেবল বুখারী শরীফের সাথে হাত না, আপনাদের জীবনে যদি কোনো সময় হাদিসের কোনো একটা কিতাব পড়াইবার আল্লাহ পাক সুযোগ দান করিলে সে কোনো কিতাব দরে হাদিস পড়ে গিয়া সে বলা হাদিস হইলে এলাম তরুক্ষী হয় না। আগের যুগে তো সাহেব নির্ভর নইলে হাদিসের কিতাব পড়াইবার অনুমতি দিতেন না। সাহেব নির্ভর পর্যন্ত হনহকানি পীরের হাতে বাইতই আমল করি
এসলাহে নফস হইলে খেলাফত পাইলে তারপরে হাদিসের কিতাব দিতেন। আমাদেরকেও দেয় নাই, অনেক দিতে জীবন শেষ করেছি। সুলমুল্লাহ এখন কাজী আহমদুল্লাহ সদরা শমসবাজরা তসরি ও হলিদের সরসম্ম নমরা আম্মা আমার জীবন এগুলো পাঠিয়েছি। শেখ জীবন আমাকে আবু দাউদ শরীফ দিল, পরে তিরমিজি শরীফ পড়াইলেন, পরে বুখারী শরীফ পড়াইলাম। আলহামদুলিল্লাহ হাদিসের কোনো কিতাব তো বাকি নেই, কিতাব পড়াই নেই, আমি বেশ সংসব পারিনি, একটা বাকি নেই। তা আল্লাহ শোকর আম্মা বিনিমে তরফিকা বাহাতি। তো 3 নম্বর শর্ত হইল আপনাদের জীবনে কোনো সময় হাদিসের যে কোনো একটা কিতাব পড়াইবেন, আল্লাহ পাক সুযোগ দান করিলে আমার এই সনদগুলোর মাধ্যমে হাদিস পড়াইবেন, রওয়ায়াত করার, বয়ান করার আমার পক্ষ থেকে আপনাদেরকে ইজাজত দেওয়া হইল। আল্লাহু মুওয়াফিক, আল্লাহ পাক তৌফিক দান করুন। সনদগুলোতে কিন্তু এখানে লেখা আছে মেনহাজুল বারিক মুকাদ্দামাতুল মেরি সনদ, একটা অনুমান এখানে বোধহয় লেখা এগুলো আছে। আজকে বলে দিলাম, তফসিল করে বলিলাম, ইজাজত দিলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আখিরি খবর, আপনাদের সাথে আর দেখা কখনোই কিন্তু জানি না, এই জন্য সবাই দর্শক একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বি'আদদি কুল্লি শাইইন মা'লুম লাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাতান তুসাহহিলু বিহা আলাইনা জামিআল উমুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাতান তুজান্নিবু বিহা আন্না শাররা কুল্লি। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى